শুধু করলার ভর্তা আর ভাজি খেতে চান তারা একবার এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন। এতটা মজা, মানে আর কখনো ভর্তা ভাজি খেতে চাইবেন না, বারবার এইভাবে রান্না করে খেতে চাইবেন। তো আমি করলাটা একটু সিদ্ধ করে দিয়েছি একটা আলু, একটা পটল। করলাটাই কিন্তু বেশি দিয়েছি আমি। এখন এই যে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দেবো পাঁচফোড়নের গুঁড়া, দেবো সজের গুঁড়া, দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে একদম উল্টাপাল্টা করে মাখিয়ে নেব সুন্দর করে। তারপর মাছ দেব। মাছ হচ্ছে মলা মাছ। আমার মনে হয় না জীবনে কেউ এইভাবে রান্না করে খেয়েছেন। মলা মাছ দিয়ে করলার চচ্চড়ি এতটা মজার, মানে কি বলবো। অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে তরকারি মাখা জাখা রেডি। এখন মাছটা দিয়ে আমি এটাতে ঝোল দেবো সুন্দর করে। একবারে ঝোল দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শুধু নামানোর আগে একটু উল্টাপাল্টা করে দেবো, আর কিচ্ছু করবো না। এই যে আমার রেডি তরকারি। ওইদিকে আমি চিংড়ি মাছ দিয়ে মুখির চচ্চড়ি করবো, ওইটাও রেডি করবো তরকারিটা। এই যে পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম জাল করে নেব সুন্দর করে। আর এই যে দেখেন হয়ে গেছে আমার তরকারি। আমি কিন্তু একবারে পানি টানি দিয়ে বসিয়ে দিয়েছি, আর নাড়াচাড়া দিই নাই। এদিকে এই যে মুখিটা এখন রেডি করে নিচ্ছি। ওইদিকে ওই তরকারি আমার হয়ে গেছে। মুখি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, হাতে মাখিয়ে। আজকে সব আমি হাতে মাখা ঝাঁকা করব, বেশি করে চিংড়ি মাছ দিয়ে মুখিটা রান্না করব। এইভাবে একবার তরকারিগুলো রান্না করে খেয়ে দেখবেন, এত মজা হয় তরকারিগুলা, কি বলবো। মানে একবার রান্না করে খেলে এই তরকারিগুলা প্রায় বারবার খেতে মন চাইবে, এতটাই মজা এই তরকারিগুলা। তো আমাদের রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে মুখিও বসায় দিছি, হয়ে গেছে আমার মুখির তরকারি। এগুলো এখন গরম গরম ভাত দিয়ে খাবো, এত মজা।